আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি নাঈম আহমেদ বলছি ম্যানচেস্টার থেকে। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমি একটা মাইক কিনছি, এই মাইকের অন টেস্ট চলতেছে। যদি এটা ভালো সাউন্ড ক্লিয়ার আসে তবে এইটা দিয়ে আমি আমার নেক্সট ভিডিওগুলি ধারণ করব ইনশাআল্লাহ, এবং সাথে কিছু নতুন নতুন আপডেট দেওয়ারও চেষ্টা করব। তো এখন আমি বসে আছি ঠিক আমার বাচ্চার স্কুলের পাশে পার্কিং করে। তো এখানে ওয়েট করতেছি। আমার ছোট ছেলে আজকে একটু লেট করে শেষ করবে, কারণ তাদের স্কুল টাইমের পরে 1 ঘন্টা আজকে ডিস্কো পার্টি ছিল। কারণ এখন হ্যালোউইনের একটা, মানে নেক্সট উইকে 31 অক্টোবরে যে হ্যালোউইন পার্টি হয়, মানে একটা উৎসব হয় পুরা খ্রিস্টান ধর্মের তাদের। তো ওই হিসাবে এখানে ইউরোপিয়ান কালচার এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় তারা 1 সপ্তাহ আগে থেকে একটা ছুটি দেওয়া থাকে। তো ওই ছুটির কারণে আজকে ছিল হচ্ছে লাস্ট ফ্রাইডে ছুটি হয়ে গেল। কালকে মানে আগামী সোমবার থেকে স্কুল নাই, এবং স্কুলের শেষের দিনে তারা একটা পার্টি করে, ওইটার নাম হচ্ছে ডিস্কো পার্টি। তো ওখানে গেছে, তো আর কিছুক্ষণ পরে শেষ হবে, এই জন্য বসে আছি আমার ছোট ছেলেকে নেওয়ার জন্য। তো ঘটনা হলো যে আজকে আমি কিছু কথা বলবো আপনাদের সাথে, কিছু কথা শেয়ার করব। আমার লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে একটা আপডেট দিব, নতুন একটা বিজনেস সম্পর্কে একটা ধারণা দিব। তো ওইটা সম্পর্কে আমি বিস্তারিত একটু আলাপ করব, যে আহ, মোটামুটি একটা ক্লিয়ার মানে অ্যান্সার, মানে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আর কি, যাতে আপনারা আপনাদের বুঝে আসে এবং আপনারা জিনিসটা নিজেরাও করতে পারেন, সামনে আগাইতে পারেন, শুধু আমরা কেন। তো আমার মেয়ে ছিল গাড়িতে, তো আমার ওয়াইফ পাশে ছিল, তো আমার ছোট ছেলেকে নিতে গেছে। তো এখন হচ্ছে ওরা চলে আসুক, তারপরে ওদেরকে নিয়ে বাসায় যাই। তারপর বাসায় যে গাড়িতে বসেই আমি কথা বলবো, কারণ বাসার ভিতরে তো বোঝেনি, বাচ্চারা স্বাভাবিক স্কুল পরে যখন বাসায় চলে আসে তখন তারা একটু খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, তখন একটা সাইড সাউন্ড একটা আসে। তখন দেখা গেছে আমি যখন ব্লগিং করি, কথাবার্তা বলি, তখন এটা দেখা গেছে যে ক্লিয়ার হয় না। তো এই ক্ষেত্রে আমি বেশিরভাগ ভিডিও আমি কথা বলার যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা ইনফরমেশন, যেগুলো আমি কাইন্ড অফ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, তখন আমি কিন্তু আমার গাড়িতে ভিতরে বসেই কথাটা বলি আর কি। এটার মানে যাতে কথাগুলি সুন্দর মতো বোঝা যায়। তো বেশিরভাগ ভিডিওতে দেখবেন যে আমি যখন কথার ইনফরমেশন, বিভিন্ন রকম ইনফরমেশন এগুলা দেওয়ার চেষ্টা করি, তখন ভিডিও যখন ধারণ করি তখন কিন্তু আমি গাড়ির ভিতরে বসে কথাগুলো বলি আপনাদের মানে সহজভাবে বোঝানোর জন্য। তো এই মাইকটা কিনছি আর কি। তো আমার মনে হয় যে এটা কথা আওয়াজটা ভালোই আসবে। তো এটা আমি এক কাজ করি, এটা আমি এখানে লাগাইনি। তো এটা এটা লাগাই কিভাবে দেখি। এটা এটা এখানে নিয়ে এতদিন আমি মানে এই মাইক ছাড়া কথা বলছি আমি, সরাসরি আমার মোবাইল দিয়ে যে ভিডিও করতাম, তো মানে ওইটাই আপনারা দেখতে পারতেন। তো আর ভিডিও এডিটিং যেটা হচ্ছে ওটা আমার মোবাইলে একটা অ্যাপ আছে, ওইটা আমি একটা 1 বছরের সাবস্ক্রিপশন যেটা অপশন আছে ওইটা আমি করে রাখছি। তো ওইটা দিয়ে আমি কি করি, ভিডিও করি এবং নিজে নিজে এডিটিং করে ওইটা পরে আমি আপলোড করে দিই ইউটিউবে এবং এবং ফেসবুকে। তো এটা পরে আপনারা দেখতে পারেন। তো এখন যাই হোক, এখন আমরা বাচ্চাকে নিই। প্রথম কথা হলো এটা। তারপরে বাসায় নিয়ে যাই, এবং ওরা যখন সুন্দর মতো বাসায় যায় রেস্ট নিবে, তখন আমার ওয়াইফ আমার পাশে আসবে। তো আমরা দুজন মিলেই কিছু কথা শেয়ার করব আমাদের নতুন বিজনেসের ব্যাপারে, যে আমরা অনলাইন কি বিজনেস করতেছি এবং এটার কি করলে আপনার কি লাভবান হবেন এবং কি ধরনের বিজনেসটা, এটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা নিজেরাও নতুন এবং আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, সবকিছু ঠিক আছে। তো আমরা চাবো যে যাতে অন্যান্য মানুষও যেন এই বিজনেসে আগে আসে, কিছু না কিছু করে। তারা অনেক মানুষ দেখা গেছে যে অনলাইনে বিভিন্ন রকম বিজনেস তারা খুঁজতেছে, কিন্তু সঠিক ট্রাস্টেড কোনো মানে মাধ্যম পাচ্ছে না, যার ফলে তারা সাহস পায় না। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আমি নিজে প্রমাণিত, আমরা আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই আমরা আগায় গেছি। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, এখন বলবো না, আগে বাসায় যাই, তারপরে একটু পরে কথাগুলো শেয়ার করব। তো আমার ওয়াইফও আসবে তখন। তো একটু ওয়েট করেন। তো আমি এখন ভিডিওটা এটা বন্ধ করতেছি, একটু পরে আবার আসতেছি। ওই যে আমার ছোট ছেলে চলে আসছে। আরস, ওয়েট 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 করো। এই যে
আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? তোমার পার্টি কেমন গেল? হ্যাঁ? How was your party? Good? Good. What is this? Locket. ও চকলেট লকেট বলে। লকেট। আয়াত কই? আচ্ছা 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 আচ্ছা, ঘটনা হলো যে ওর যে অনুষ্ঠান যেটা স্কুলের ওইটা ওরটা শেষ, আর আমার মেয়েরটা ও স্কুল শেষ হওয়ার পরে বাসা আসছিল খাওয়া দাওয়া করে। ওদের এখন 5:30 বাজে, এখন 1 ঘন্টার জন্য ইয়ার 4 যাদের তাদেরটা শুরু হবে, আর ও হচ্ছে রিসেপশন ছিল আমার ছোট ছেলে, ওরটা শেষ। চলো আমরা এখন বাসা যাই। হোয়াট ইজ দিস? এটা কি? আচ্ছা, স্কুল থেকে দিছে ওকে। ওকে, কিছু ওয়ার্কশপ দিছে, তো এগুলা তোমাকে ওকে to hold a workshop on Tuesday 25th of November 2025. ঠিক আছে, ওকে ওকে, সমস্যা নাই, উইল ডু ইট। ওকে, আই উইল পরে দেখবো এটা, লেটার। তো কত আর স্কুল আগে যাইতে চেত না, এখন এমন ভাবে মাশাআল্লাহ পছন্দ করছে যে স্কুল ছাড়া কিছু বোঝে না, মানে এনজয় করে। বাচ্চাদের এটা স্বাভাবিক, প্রথমে যাইতে চায় না, কিন্তু একবার স্কুলে যখন ভিতরে ঢুকে যায় তখন কিন্তু সে খুব বিনোদন আনন্দ পায়। ঘরে থেকে কি করবে, বাপ্পার সাথে দেখা গেছে যে হ্যাঁ আমরা লুক আফটার করি, একসাথে এদিক যাই ওদিক যাই, কিছু খাবার কিনে দিই, খায়, খাওয়া দাওয়া করে, তারপর খেলাধুলা করি ওর সাথে। কিন্তু ওর যে বাচ্চার সাথে বাচ্চার একটা যে বিনোদন, সে কিন্তু ওইটা আমাদের কাছ থেকে পাবে না, বড়দের কাছে। তো এটা একমাত্র স্কুলেই পাবে। তো যাই হোক, কথা না বাড়াই, একটু পরে আমরা ভিডিওতে আবার আসতেছি, তো সঙ্গে থাকুন। আমরা বাসায় চলে আসছি, তো এখন গাড়িতে বসে আছি আমি। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, মানে দেখতে পারি যে এখান থেকে দেখেন সানরুফ দিয়ে দেখা যায় মেঘলা মেঘলা ওয়েদার। আর এখন তো বেলা ডুবা যায় খুব তাড়াতাড়ি। তো এখন টাইম বাজে হচ্ছে আপনার 5:30, 5:30 বিকালবেলা। তো এখন আস্তে আস্তে ঠান্ডার মৌসুম মানে আরো যত গভীরে যাবে তখন সময়টাও আরো মানে শর্টেজ হতে থাকবে দিনের টাইমটা, এবং রাত্রের সময়টা অনেক লং থাকে। তো এখানে তো দেখা গেছে যে আপনার 3টা, 3:30, 4টার ভিতরে, 3টা থেকে 4টার মধ্যে আপনার চারদিকে অন্ধকার হয়ে যায় কয়েকদিন পরে ডিসেম্বরের দিকে। তো আবার সামারের সময় তো রাত 10টা 11টার সময় ওখানে আপনার বেলা ডুবে। তো এটা আর কি আল্লাহর নীলা খেলা। আল্লাহ যেভাবে সেট আপ দিয়ে রাখছে দুনিয়াতে, যে মানে প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা এলাকায়, মানে প্রত্যেকটা দেশে আল্লাহ যেভাবে রূপান্তরিত করে রাখছে আর কি, যে আল্লাহর সৃষ্টি, এটা আমরা কখনো অস্বীকার করতে পারবো না, সবই আল্লাহর দেওয়া। ইভেন আমি যে এখন কথা বলতেছি এবং আমরা এই যে মাধ্যমটা পাইছি ইউটিউব, এগুলো সবই আল্লাহর ইচ্ছা, এবং আল্লাহর ইচ্ছা ছাড়া তো এগুলো হইতো না। মানুষ এক সময় আমরা যদি বেশি দিন না, আপনার যদি 20 বছর বা 25 বছর, 20 বছর থেকে 25 বছর ব্যাগে যান, তো তখন কিন্তু আপনার এই যে সেলফ ফোন মানে বটম ফোনটাও কারো কাছে অ্যাভেলেবেল ছিল না। কারণ দেখা গেছে কিছু মানুষের কাছে ছিল, তারা ইউজ করতো, এবং হাই এক্সপেন্সিভ ছিল, খুবই অনেক দাম ছিল, এবং ওইটা কেনার সামর্থ্য বাংলাদেশে অনেকেরই ছিল না। এখন দেখা গেছে যে এখন তো বিভিন্ন জায়গায় এমন হয়েছে, সবার কাছেই, মানে এমন একটা মানুষ নাই যার কাছে এই ডিজিটাল ফোনগুলি নাই, এই সিস্টেমগুলি নাই, তার সবার কাছে আছে মোটামুটি। তো মোটামুটি বলতে 100-100ই আছে। এবং এটা ডিজিটাল সিস্টেমে একে তো দেখা গেছে যে এখানে আপনার ভালো মাধ্যমও আছে, খারাপ মাধ্যমও আছে, এবং দেখা গেছে যে এই মোবাইল দিয়ে মানুষের ভালো কিছু হচ্ছে, আবার এই মোবাইলের মাধ্যমে মানুষের লাইফটা ধ্বংস হয়ে যাচ্ছে। ডিপেন্ড করে আপনি কোন দিকে নিয়ে যাবেন। তো অনেক কিছু আছে লাইফের, মেন ফ্যাক্টটা মানুষ আসলে আল্লাহর নীলা খেলা, আল্লাহ সব সেট আপ করে দিয়ে রাখছে, আমরা জানি না। আমরা খালি চেষ্টা করে যাই, আমরা নক করি ডোর, আমরা জানি না কোন ডোরটা আমাদের জন্য ওপেন হবে। আমরা চেষ্টা মানে থামানো যাবে না, কন্টিনিউ ট্রাই করতে হবে, প্রত্যেকটা ভালো কাজের জন্য। ঠিক আছে, ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য না। তা আমি অ্যাডভাইস করবো সবাইকে, নিজে ভালো কাজ করুন, এবং সবাইকে, আশেপাশের মানুষকে ইনফরমেশন দেন, ভালো কাজের জন্য উৎসাহ জাগান তাদেরকেও, যাতে নিজে পাইছি পয়সা থাকলাম এটা হইলো না। যদি পাশের মানুষও একই তৃপ্তি না পাইলো, দেখা গেছে পাশের আপনার নেবার্স যদি থাকে, আপনার আত্মীয় স্বজন বাদ দেন, দেখা গেছে আত্মীয় স্বজন তো জানবেই, আপনার পাশে যে অপরিচিত মানুষ যদি হঠাৎ দেখা হয়ে যায়, তাকে যদি একটা গুড অ্যাডভাইস দিতে পারেন, একটা ভালো পরামর্শ তার দিতে পারেন, তার লাইফে যদি ওইটার কারণে কোনো প্রোগ্রেস আসে, কোনো লাইফে উন্নতি হয়, এবং তার লাইফে সাকসেস আসে, এবং সে তার পরিবার নিয়েও সে ভালো থাকে, আর্থিকভাবে, মানসিকভাবে, সবভাবে, আমি মনে করি ওইটা অনেক ভালো।
এবং পর উপকার মানে নিয়তটা থাকা, নীতিটা থাকা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত। স্বার্থপরের মতো না যে আমি হইলো আমি ভালো আছি, লাক্সারি লাইফ স্টাইল করতেছি, আর যারা আছে সবাই মরুক না বাঁচুক আমার দেখার বিষয় না। ওইসব জিনিসটা আমি পছন্দ করি না, আর ওই টাইপের মানুষদেরকেও আমি পছন্দ করি না। অ্যাকচুয়ালি আল্লাহর সৃষ্টি, তারাও আল্লাহর সৃষ্টি, আল্লাহ বানাইছে। কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি নিজে যদি ডাল দিয়ে ভাত খাই, আমি চেষ্টা করব আরেকজনকে মাংস দিয়ে ভাত খাওয়ার, তার কিভাবে তার হয়, তার অগ্রগতি, তার লাইফে সাকসেস আসবে, ওইটা চিন্তা করবো তাকে আগায় দেওয়ার জন্য। আমার থেকে বেশি আগায় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বাকিটা তো আল্লাহর ইচ্ছা। এই তো যাই হোক, আর একটু কথা অ্যাড করে ফেলাইলাম বেশি। তো আমার ওয়াইফ আসতেছে, তো আমরা কথা বলবো এখানে। তো কথা বলবো জাস্ট দু একটা বিষয়ে কথা বলবো, আমরা যে অনলাইন বিজনেসটা করতেছি অ্যাকচুয়ালি বিজনেসটা কি, এবং আমার ওয়াইফই সেই কিন্তু প্রথম বিজনেসটা শুরু করে, এবং আমি তার সাথে পরে যা যোগ হই আর কি। তো এখানে কয়েকটা কোশ্চেন আছে, সে তার কেমন লাগতেছে এবং সে কি বিজনেসটা মানে কেমন অনুভূতি হচ্ছে, এবং অন্যদেরকে কিভাবে অনুপ্রেরণা জাগাইতে পারে, এই বিষয় নিয়ে আমি কথা বলবো। তো ইনশাল্লাহ সঙ্গে থাকুন। এখন আবার ভিডিওটা অফ করতেছি, আমি ওয়েট করি আমার ওয়াইফ আসলে তারপর কথা বলবো। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা রাখি আপনারা সবাই অনেক প্রতীক্ষায় ওয়েট করতেছেন, যে কতক্ষণ ধরে বলতেছে যে আমার ওয়াইফ আসবে, কিন্তু আসতেছে না। শেষমেশ আমার ওয়াইফ আমার পাশে এসে বসলো, এবং আশা রাখি কমিটমেন্ট যেটা দিছে, হ্যাঁ আমার ওয়াইফ কিছু কথা শেয়ার করবে। এখন তার সাথে আমি এই বিজনেসের ব্যাপারে কিছু কথা বলবো, কেমন ফিল হচ্ছে এবং সে বিজনেসটা কিভাবে পাইছে, এবং এটাতে কিরকম লাভবান হওয়া যাইতে পারে, এবং নিজের জন্য কেমন চলতেছে এবং আরেকজনের জন্য এটা কেমন হইতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। তো শুরু করো। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম শায়লা সরকার, আর আমি এই তো ইউকে ম্যানচেস্টারে থাকি ফ্যামিলি নিয়ে। আমার 4টা বাচ্চা। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমি ফুল টাইম মম এন্ড ফুল টাইম হাউস ওয়াইফ। বাট এখন বলতে ভালো লাগতেছে যে আমি এখন অনলাইন ডিজিটাল বিজনেস ওনার একজন। তো মাশাআল্লাহ, হ্যাঁ, তো এটা অনেক একটা ভালো লাগার বিষয় আমার জন্য। এই তো তোমার প্রথম কোশ্চেন যেটা আমি বলি, যে এই মাধ্যমটা তুমি কিভাবে পেলা? এটা আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে আমার কিছু একটা আমি মানে করতে চাই, নিজের জন্য করতে চাই। তো আমি খুঁজতেছিলাম অনলাইনে যে বাট কাজ তো করতে চাই, কিন্তু বাসায় বসে আমি আমার ফ্যামিলিকে সময় দিয়ে বাচ্চাদের সাথে সময় কাটিয়ে তারপরে অবসর টাইমে আমি করতে চাই, এমন কিছু একটা খুঁজতেছিলাম। তো এই সময় আমি একটা আপুর ভিডিও দেখি, আমি আপুকে নক দেই, তার সাথে কথা বলি, আমার ভালো লাগে। এরপরে আমি আমার হাজবেন্ডকে বলি ফেসবুকে। হ্যাঁ, ফেসবুকে। এরপরে আমি আমার হাজবেন্ডকে দেখাই সবকিছু। আপুটা সাথে শুধু কথাই বলি না, সবকিছু বিস্তারিত আমি দেখি, আপু আমাকে দেখায় ভিডিওর মাধ্যমে সবকিছু, আর আমি আমার হাজবেন্ডকে দেখাই। তো আমাদের দুজনেরই ভালো লাগে, আর আপুটার কে আমরা অনেক মানে বিশ্বাস করে আমরা আলহামদুলিল্লাহ মানে বিজনেসটা আগাই। আর আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি। মানে সবচেয়ে ভালো বিষয় হলো যে এই বিজনেস করার জন্য পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না, আর কোনো কোয়ালিফিকেশনেরও প্রয়োজন হয় না। আমি বাসায় থাকতাম, তো আমিও করতে পারি, একজন হাউস ওয়াইফ। আবার অনেক আপু ভাইয়ারা আছে যারা বাইরে কাজ করে, কিন্তু তারা ওই কাজের পাশাপাশি এক্সট্রা যদি কিছু করতে চায়, তারাও এটা করতে পারে তাদের অবসর টাইমে। মানে এইটা আমি একটু কোশ্চেন অ্যাড করি। তো এখানে কি এই কাজের জন্য কি এমন মানে অনেক আমার ভিউয়ার্স আছে যারা দেখা গেছে যে এটা তাদের মনে থাকতে পারে, তো তাদের হয়ে আমি কোশ্চেনটা করতেছি। তো এটার জন্য এই কোশ্চেনটা হচ্ছে যে এই বিজনেসটা যে শুরু হয়েছে, তো এই বিজনেসটা টোটালি ফুললি মানে অনলাইন বিজনেস, নাকি এটার জন্য কোনো অফিস আছে, বেজ আছে, যেখানে যে সপ্তাহে একদিন হইলো বা 2 দিন হইলো যে হাজিরা দিতে হয়, এমন কোনো কিছু কাজ কিনা এটা?
না, এমন কোনো কিছু না, এটা ফুললি বাসায় কাজ। আর এটা আমাদের অটোমেশনের মাধ্যমে কাজগুলো হয়। আমার কাজ অটোমেশনে আপনার 80% কাজ করে দেয়, বাকি 30% 20% আমার নিজের করতে হয়। আর কিন্তু আমি আমার সময় বুঝে আমি যখন ফ্রি থাকি তখন, কোনো সময় নির্দিষ্ট কোনো সময় বাধা নাই এই কাজের জন্য। যখন আমি সময় পাবো, আমার ইচ্ছা হবে, যখন আমার ভালো লাগবে, ফ্যামিলিকে টাইম দিয়ে অবসর টাইমে, তখনই আমি এই কাজটা করতে পারবো। আর এই জন্যই আমার এই কাজটা, এই বিজনেসটা অনেক ভালো লাগছে। তো সম্পূর্ণ এটা ফুললি অনলাইন বিজনেস এবং অটোমেশনের মাধ্যমে হয়, এবং এটা হচ্ছে আপনার যে হাতে যে ডিভাইসটা থাকবে, যেটা সেটা স্মার্টফোন হোক বা আপনার ল্যাপটপটা হলে আর বেশি ভালো হয়। তো ওইটার এই ডিজিটাল যুগে তো এখন ওইটাই হচ্ছে মাধ্যম। তো আপনার মেন কাজটা থাকবে যে আপনি বাসায় বসে যে কাজটা করবেন, যে 1 ঘন্টা হোক আর 2 ঘন্টা হোক, মেন কাজটা যেটা থাকবে আপনাকে সময় দিতে হবে। এটা আপনার ফ্লেক্সিবিলিটি যে টাইমিং যেটা, এটা আপনি 24 ঘন্টার মধ্যে আপনি যে কোনো সময় করতে পারেন। যে এমন না যে প্রতিদিনই করতে হবে, আপনি চাইলে 2 দিন পরেও করতে পারবেন, 5 দিন পরে করতে পারবেন। তবে প্রতিদিন অ্যাক্টিভিটিজ এগুলো দেখানোটা ভালো, করাটা ভালো, যাতে আপনার যেহেতু অনলাইনের বিজনেস, এটা যত আপনি এটা আপনার যে বিজনেসটাকে আপনি যত প্রমোট করতে পারবেন, যে আপনার অনলাইন বিজনেসটা যেরকম হয় আর কি, যে সোশ্যাল মিডিয়াতে আপনি ছড়াই দিতে পারবেন, ততই কিন্তু আপনার বিজনেসটা আরো ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ এটা গ্রো হইতে থাকবে। এটাই তো। হ্যাঁ, এটাই। তো এটার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা দরকার নাই। আর এটার জন্য মানে মানে মানসিক মানে ভাবে একটা প্রিপারেশন নিলেই চলে, হ্যাঁ, যে না আমি এটা করব। তো এখন আমি জানতে চাচ্ছি যে এই মাধ্যমটা যখন পাওয়া গেল, তখন এখানে তাদের এই অনলাইন বিজনেসের যে কেউ যদি ইন্টারেস্ট থাকে, তো তখন তার ক্ষেত্রে জয়েনিং ব্যাপারটা কিরকম? জয়নিং ব্যাপারটা এরকম, যেমন আমি ওই আপুটার ভিডিও দেখে আমি ওনাকে নক করছি। আপুটা আমি ওনাকে বলছি আমি ইন্টারেস্ট, আমি এটা আমি কথা বলতে চাই। আপুটা আমাকে ফোন দিছে, আমার সাথে কথা বলছে বা মেসেজের মাধ্যমে কথা হয়েছে। তখন উনি আমাকে বলছে যে আপনি কি এটা করতে চান, এই বিজনেসটা? আমি বলছি যে হ্যাঁ আমি করতে চাই। উনি আমাকে একটা ভিডিও সেন্ড করছে যে বিজনেসটা কি, কেমন। আমি ভিডিওটা দেখে তারপরে আমি ওনার সাথে এগ্রি হয়েছি যে হ্যাঁ আমি করতে চাই। এরপরে আমার এটা ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিতে হয়েছে এমন, এন্ড ওনাদের সাথে আমার রেজিস্ট্রি হইতে হয়েছে। হুম। তো আমার আরেকটা কোশ্চেন আছে, যে এখানে যখন মানে বিজনেসে যদি কেউ উৎসাহ জাগে, কারো উৎসাহ জাগে যে না আমি এটা আগাইতে চাই, যে কোন বিজনেসটা যেটা আমরা করতেছি, আমরা মানে অন্য মানুষের তারাও তাদের একটা ইচ্ছা থাকবে যে আমরা আসতে চাই এই বিজনেসে। সবাই চায় তাই ওয়ার্ক ফ্রম হোম ঘরে থেকে কিছু করার, এবং সবাই খোঁজে যে একটা ট্রাস্টেড কোম্পানি কোথায় পাওয়া যায়, যেখানে ধোঁকাবাজি হবে না। তো এখানে প্রথমত আমি যেটা বুঝলাম, যে এখানে আপনাকে ফুললি কনফিডেন্স থাকতে হবে যে আপনি কোথায় আসছেন, এবং আপনাকে এখানে জয়েন হইতে হলে আপনার কয়েকটা জিনিস লাগবে। আপনার যেটা বলছিলাম প্রিভিয়াসলি, যে আপনার ল্যাপটপ বা একটা স্মার্টফোন, আর আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, আপনার তারপরে আপনার ফুললি লাইসেন্স, মানে যদি ইকুয়েতে থাকেন ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, যে ফুল মানে অ্যাড্রেস কনফার্মেশন, যে ভেরিফিকেশন, যেটা যে আপনার লিগালি এখানে দেশে থাকেন। যদি কেউ থার্ড কান্ট্রিতে ওইদিকে মানে বাংলাদেশে থাকেন, তখন তাকে প্রুফ অফ অ্যাড্রেস এগুলি সবকিছু মানে ভেরিফাই করে করাইতে হবে। এইটা হচ্ছে আপনার ফুললি এই কোম্পানিটা, আমি নিজে আমার ওয়াইফ যখন আমাকে বললো, তখন আমি জিনিসটা দেখলাম। তারপরে এটাকে নিয়ে আমি এটা নিয়ে মানে গবেষণা করে আর কি, যাচাই বাছাই করে দেখলাম যে না এটা ঠিক আছে। তো এখানে আপনার যারা লিগালি এই দেশে থাকে শুধু তারাই করতে পারবে, মানে ইউরোপে, আমেরিকা, অস্ট্রেলিয়া আমরা যারা আছি আর কি, বাংলাদেশের বাইরে যার যার দেশের বাইরে আছে, যে বাংলাদেশ বলতে পাকিস্তান, ইন্ডিয়া, অন্যান্য দেশের, যেমন কথা ফরেন কান্ট্রিতে আপনি যেভাবে আছেন, কেউ দুবাইতে আছেন, তো লিগ্যাল ভাবে যদি কেউ থাকে যে তার ওয়ার্ক পারমিট ঠিক আছে, সে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার বা ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার বা আমেরিকান হোয়াটএভার, তো এখানে যদি তাদের সব ঠিক থাকে, লিগালি থাকে, তারাই পারবে এই ব্যবসার সাথে জয়েন হইতে। এছাড়া পারবে না, অন্য কোনো উপায় নাই। কারণ এখানে তাকে ফুললি লিগ্যাল ডকুমেন্ট লাগবে, কারণ আপনি ফুললি ট্যাক্স দিবেন।
এন্ড অফ দ্য ইয়ারে আপনি যে টাকা ইনকাম করবেন ওখানকার যে সরকারি ভিত্তিতে সরকারি আইনে যে যে দেশে থাকেন ওই দেশের ল ফলো করে আপনার পার ইয়ারের যে ইনকামটা থাকবে ওটার যে পার্সেন্টেজ, যেরকম ইংল্যান্ডে, ইউকেতে, ইউনাইটেড কিংডম, আমরা যেহেতু ইংল্যান্ডে থাকি, তো এখানকার যে 50,000 পাউন্ড ইনকাম পর্যন্ত একটা ট্যাক্স, 50,000 এর উপরে গেলে আরেকটা ট্যাক্স, তারপরে 40,000-এর নিচে যদি ইনকাম থাকে একটা ট্যাক্স আছে। তো ওগুলি আপনার যেগুলি আছে আইনগতভাবে আপনার টোটালি এই যে কোম্পানির আন্ডারে আমরা এখন মানে অ্যাজ এ পার্টনার হিসেবে আমরা জয়েন হয়েছি বিজনেসে, তো এই বিজনেসটাকে আপনাকে টোটাল ট্যাক্স দিতে হবে, আপনি ট্যাক্স ফাঁকি দিতে পারবেন না। তো এই জন্য আর কি সবকিছু চেক করে দেখছি যে না, এটা ট্রাস্টেড কোম্পানি, এটাকে বিলিভ করা যায়, এবং আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। এবং আমার স্পেশালি আমার ওয়াইফকে আমি ধন্যবাদ জানাই যে মাধ্যমটা খুঁজে পাওয়ার জন্য, কারণ আমি অনলাইনকে পছন্দ করি, টেকনোলজি ভালো লাগে, কিন্তু দেখা গেছে যে অনেক সময় যেটা আমি পাই না খুঁজে ওইটা আরেকজন পাইতে পারে, তো ওইটাই হয়েছে এখানে। তো আমার ওয়াইফ এই জিনিসটা মানে এই মাধ্যমটা খুঁজে পাইছে, এবং আসার পরে আমাকে যখন ফার্স্ট বলছে তখন আমি এগ্রি হয়ে গেছি এবং বলছি ওকে চলো আমরা আগে যাই। এটা আমি অলরেডি মানে যাচাই বাছাই করে দেখছি যে এটা ঠিক আছে, ট্রাস্টেড কোম্পানি। তো এই তো আমরা নেক্সট ভিডিওতে আমাদের এই ইনশাল্লাহ আরো বিস্তারিত কথা বলবো বিজনেসের ব্যাপারে, এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমাদের বিজনেস লিংক, এটা হচ্ছে আমাদের জয়েন্ট হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের জয়েন্ট বিজনেস, অনলাইন বিজনেস। তো এখানে আমি বিজনেস লিংকটা দিয়ে দিব, এবং আমাদের পেজ আছে একটা, ওইটা দিয়ে দিব, এবং আমাদের ওয়েবসাইট আছে আমি ওইটাও দিয়ে দিব। তো আপনারা যদি কেউ ইন্টারেস্ট হইতে চান তো এখানে আপনারা ওখানে নক করে দেখতে পারেন যে বাকি বিস্তারিত কথা, মানে ওখানে সব থরে থরে সব দেওয়া থাকবে। তো আপনারা ওইটা স্টেপ বাই স্টেপ জিনিসটা পড়ে বুঝা নিজের মানে মেধা বুদ্ধি দিয়ে যদি আপনি মনে করেন যে না এটা আমার দ্বারা, আপনার দ্বারা হবে, তাহলে মানে আসবেন, আর না হইলে কেউ কাউকে ফোর্স করতেছে না এখানে যে আপনাদের আসতেই হবে। তো এটাই আর কি, যার যার ইন্ডিপেন্ডেন্ট, তার মানে স্বাধীনতা আছে, এবং সবাই তার নিজের মেধা বুদ্ধি দিয়ে যাচাই বাছাই করে আসবে, এখানে কেউ কাউকে ফোর্স করে না। তো এই তো এখন আমরা এই ভিডিওটা লং করব না, যদিও বলছি অল্প কথা হবে, কিন্তু কথা যখন বলা হয় তখন মানে গভীরে গেলে কথা স্টেপ বাই স্টেপ হইতে থাকে। কেউ যদি কোনো কিছু আরো জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন। ভিডিও শেষ করার আগে আমি আর একটা জিনিস ভুলে গেছি, যে জিনিসটা আমি কোশ্চেনটা আমার মনে পড়ছে, এখন আমার ওয়াইফকে করবো। তো এখানে এই বিজনেসের ক্ষেত্রে যখন জয়েন হইলা, তো জয়েন হওয়ার পরে এখানকার যে সুবিধা, যে জিনিসটা, যে একটা তো একটা পার মান্থলি একটা আর্নিং হচ্ছে, এটা ঠিক আছে, এবং এটার বেসিক যেগুলো আর একটা জেনারেল যে ফ্যাসিলিটিস আছে, যে কোনো দেখা যাচ্ছে ট্রেনিং তো সব অনলাইনে দিচ্ছে, যে শেখাচ্ছে এরা কিভাবে, কোনো সমস্যা পড়ে গেলে তখন এখানে কেউ হেল্পার হিসেবে আছে কিনা, বা সাপোর্ট আছে কিনা, সাপোর্ট টিমটা কিরকম, এবং আমাদের বাংলাদেশি কমিউনিটি শুধু নাকি অন্যান্য কমিউনিটি গুলো আছে, এটা সম্পর্কে কিছু বলো। এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস, 51 ইয়ার্স ধরে এই বিজনেসটাই কোম্পানি এটা চলতেছে। তো হ্যাঁ, অবশ্যই আমাদের বাংলাদেশিদেরও একটা আলাদা গ্রুপ আছে, আর এখানে আমাদের হেল্প করার জন্য সব সময় আমাদের হেল্প করার জন্য অভিজ্ঞ কোচ অ্যান্ড মেন্টর আছে। আর আমাদের এই বিজনেস সাইডে আমাদের একটা কোচিং সাইড আছে, কোচিং সেন্টার, যেখানে আমরা সবকিছু ওখান থেকে শিখতে পারি, জানতে পারি। তো শুধু যে এটা একটা বিজনেস, একটা ভালো একটা যে ইনকাম, শুধু এইটাই না, এখানে আমাদের স্কিলও অনেক ডেভেলপ হচ্ছে, আমাদের নলেজ। আমি নিজে দেখতে পারতেছি, আমার হাজবেন্ড তো মাশাআল্লাহ আগে থেকে মোটামুটি জানে, বাট আমার আগে মানে জানা ছিল না, বাট আমি বিজনেস আসার পর থেকে আমি অনেক কিছু শিখতে পারতেছি। তো আমার নলেজ, আমার স্কিল অনেক ভালো হচ্ছে, অনেক ডেভেলপ হচ্ছে এই বিজনেস। এটার মজার ব্যাপার হলো যে আপনি ঘরে বসে যে আপনার টাকা ইনকাম করতে পারতেছেন, এবং সম্পূর্ণ আপনার ব্যাংকে অ্যাকাউন্টে যাচ্ছে, আর এটা একদম 100% হালাল বিজনেস। ডিপেন্ড করে এই বিজনেসটা যখন শুরু করবেন, আপনি এই দেশের সোশ্যাল সার্ভিসে থাকবেন কি থাকবেন না। যেরকম আমরা ফুললি বাইরে হয়ে গেছি,
তো এখানে আমরা সোশ্যাল সার্ভিসের এই বিজনেসের এটা আসার পরে এখানে যে অর্থনৈতিক অবস্থা, নিজের ইনকাম আগেরটা আমি যে ট্যাক্সি করি প্লাস হচ্ছে এখন যেটা আসছে আলহামদুলিল্লাহ, তো এটাতে আসার পরে যে একটা সাহস পাচ্ছে আর কি, অনুপ্রেরণা পাচ্ছে, এবং আমি আমার দৃষ্টি দিয়ে যেটা দেখতে পারতেছি, ইনশাল্লাহ আল্লাহ ভালো জানে যে আগামী ফিউচারে কি হবে। ইনশাল্লাহ এমন হইতে পারে আমার ট্যাক্সি নাও করা লাগতে পারে। তো সবকিছুই আশা, কারণ ওই যে আমি একটু আগে বলছি আমার কথায় যে ডোর নক করতে হবে। আমরা জানি না কোন ডোরটা আমাদের জন্য ওপেন হবে। আপনি যদি ঘরে বসে থাকেন, আপনি কোনো জায়গায় চেষ্টা না করেন, তাহলে মাধ্যমটা আসবে কিভাবে? তো দুনিয়াটায়, এবং আল্লাহ নিজেও বলছেন যে তোমরা চেষ্টা করো এবং তোমাদের রাস্তা তোমরা অটোমেটিক পেয়ে যাবে। অবশ্যই আমি ওইটা নির্ধারণ করে দিয়ে রাখছি, তোমার জন্য ভালো যেটা হবে ওইটাই হবে। আমরা শুধু নিরাশ হয়ে যাই, আমি নিজেও নিরাশ হয়ে যাই অনেক সময়। আমরা মানুষ তো, হিউম্যান বিং, করার কিছু নাই। তো যাই হোক, আজকের যে ছোট্ট একটা মানে কথা বলতে বলতে অনেকক্ষণ লং হয়ে গেছে, এবং বিজনেস ইনফরমেশনটা আমরা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব যে আমাদের লিঙ্কগুলি। এখানে আরো বিস্তারিত জানতে হইলে আপনারা মনে করেন যে ওই পেজে আসতে পারেন, ওই ওয়েবসাইটে নক করতে পারেন। এখন অন্ধকার হয়ে গেছে, যে কারণে এখন লাইটের আরো যে কাম হচ্ছে না গাড়ির, যে আমরা কথা বলতে বলতে যে অন্ধকার হয়ে গেছে, যে আমি লাইট দিছি, কিন্তু ফুললি লাইট দিছি, কিন্তু ঘটনা হলো যে সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, আমাদের ভিডিও আমি এখানে শেষ করতেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আর একটা আমরা বিজনেস সম্পর্কে আর একবার আসবো ইনশাল্লাহ, এবং মাঝে মাঝে এই বিজনেসের ভিডিওগুলো দেওয়া হবে। আর যদি কারো আরো কিছু বিস্তারিত জানার প্রয়োজন মনে করেন যে না দেখি, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সম্পূর্ণ ডিটেলস, বিজনেস লিংক আপনি ওখানে পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আমার ওয়াইফকে আমি থ্যাংক ইউ জানাই যে বিজনেসটা আমি জানতাম না, সে আমাকে নিয়ে আসছে এই বিজনেসে, এবং আমি ইমপ্রেস যে আমার কাছে ভালো লাগতেছে। তো থ্যাংক ইউ। তো এখন তুমিও কিছু বলে দাও, বিদায় নিয়ে নিই আমরা, কারণ মানুষের সময়ের দাম আছে, অনেক মানুষ দেখবে বোরিং হয়ে যেতে পারে। আমার ছেলে ওইদিকে ঘুমায় গেছে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে, অন্য টপিকস নিয়ে, ইনশাল্লাহ অপেক্ষায় থাকুন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তোমার চোখে জোছনা ঝরে স্বপ্নের আসর রঙিন করে, তোমার হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার